তো কে হালচাল সবকা আজকে আমি নতুন রোডে নতুন গাড়ি লইয়া আইয়া পড়ছি। নতুন গাড়িটা কি এইটাও আপনাকে যেমন কমু, আর আমি যে কি পরিমাণ আজকে এক্সাইটেড, কারণ আমার 3-4টে খুশির কারণ আছে এই এক্সাইটমেন্টের। এগুলোর মধ্যে অন্যতম প্রধান কারণ হয়েছে আমি আমার স্বপ্নের গাড়ি কিনে লাইছি। মানে একেবারে স্বপ্নের যে একটা গাড়ি থাকে, গাড়ির ব্র্যান্ড থাকে, আমি স্বপ্নের গাড়ি কিনে লাইছি। এই হচ্ছে আমার স্বপ্নের গাড়ি। আর এরপর আমি 2জন ড্রাইভার আর হেল্পার রাখছি। হেরা কারা হেগুলোকেও আমি পরিচয় করাই দিব। তো এই আমার গাড়ি মার্সিডিজ বেঞ্চ। এই যে দেখাইতেছি যে কেমনে গাড়িটা, এই এত কমফোর্টেবল একটা গাড়ি নিয়ে আমি আজকে যাইতেছি বেডফোর্ড থেকে সাউদাম্পটন একটা হেভি সুন্দর জায়গা, খুব মানে জনবহুল এরিয়া, খুব কাস্টমার, খুব ক্লায়েন্ট, খুব যাত্রী ওড়ে ওখানে। তো আমার গাড়ি লাল হয়ে যাবে, ব্যবসা হয়ে যাবে। মানে এই মানে ইসেই আমি বাঁচতে আসি না, খুশিতেই আমি বাঁচতে আসি না। এই যে গাড়িটার অবস্থা দেন খালি, একটা রাজকীয় গাড়ি, মনে হয় যেন প্লেন, মানে প্লেনে যাইতে আছে যাত্রী কোটি কোটি টাকা দিয়ে লাভে আমারে। একই কিন্তু মাত্র 39 জন যাত্রী। তো সাকিব ভাই মাত্র 39 জন যাত্রী হইলি কেমনে? আর এই 39 জন যাত্রী লইই কি গাড়ি ছাড়িয়ে দিব নাই? পথে পথে কি যাত্রী উড়েমু নাকি? আর না 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 না, এটা ঠিক হয় নাই। আপনি এই যে গাড়ি ছাড়েন না রাখেন। তো সাকিব ভাই কইলো না, পথে পথে যাত্রী উড়ামু লোকাল গাড়ির মতো, যা আছে কপালে যে যা কয় কৌক। এই ইংল্যান্ডে আইয়ে সাকিব ভাই বাঙালি হাল চাল ছাড়তে পারে নাই। সাকিব ভাই পাহারা পথে পথে যাত্রী উড়াবে, এটা কিছু হইলো? এটা মানুন যায়? যাই হোক, শুরু করিলাম মহান আল্লাহ তাল্লার নামে। এই যে স্টেশন সাইডে বাইরেই যাইতে আসি, মানে স্টেশন দেখলে মনে হইতেছে যেন এয়ারপোর্ট। শেখ হাসিনা আর 4-5 বছর থাকলে বাংলাদেশের অবস্থাও এরকম হইতে, কিন্তু হ্যাঁ এখন কখন যাইবে না। হ্যাঁ কইলেই মানুষ আওয়ামী লীগের ট্যাগ লাগাই দেবে, কইবে যে আওয়ামী লীগের দালাল, ইন্ডিয়ার দালাল। শেখ হাসিনার কথা কখনই যাইবে না। কিন্তু বেড়ি কিছু কাম ভালো করে গেছিলে, ভোটিং রাইট কাইরে নিছে, গণতন্ত্রের একটু সমস্যা হয়েছে, কথাবার্তাও কইতে দিতে না জনগণরে। কিন্তু রাস্তাঘাটের যে উন্নতি করছে, ইউরোপের রাস্তা দেখলে হ্যাঁ বোঝা যায় যে বিশেষ করে বরিশালের ওই লাইনটা, ভাঙা মাওয়া, তারপর এক্সপ্রেসওয়ে ইত্যাদি ইত্যাদি, মেট্রো রেল যা করছে হাতে মেলা আর কি উন্নতি হয়েছে দেশের। যাই হোক, সাকিব ভাই এই শেখ হাসিনার কথা কখন যাইবেন? আপনি এমপি ইলেকশন করতে চাইছিলেন, হ্যাঁ আমি জানি। আপনার বউ অবিশ্বাসও করতে চাইছিলেন, হ্যাঁ আমি জানি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, কিন্তু এখন কখন যাইবেন? কইলেই মাইর খাইতে হইবে, ঠিক আছে, দুমাই মাইর খাইতে হইবে। ইংল্যান্ড হোক, সাউদাম্পটন হোক, আর ক্যানবেরা অস্ট্রেলিয়া হোক, দুমাই মাইর খাইতে হইবে। হে বেড়ে গেছে পলাইয়া, এখন এর কথা কখনই যাইবে না। সাকিব ভাই আর রিপন ভাই মিলাইয়া, রিপন ভাই আজকে ড্রাইভার, সাকিব ভাই হেল্পার। সাকিব ভাই এসিটা সাইডে দেন, জনগণের এসি দরকার, ক্লায়েন্টদের এসি দরকার। আমার গাড়িতে মানুষ কোটি কোটি টাকা দিয়ে উঠছে, আর পথে যাত্রী পাইলে 2-1 জন উড়াই লইয়েন। তো যেটা কইতেছিলাম, গাড়িতে মানুষ কোটি কোটি টাকা আমার ব্যবসা করাই দিতে আসে, লাখ লাখ টাকা ভাড়া দিয়ে মানুষ যায়। তা আপনি যদি এসি না ছাড়েন, ওরা কি যাইয়ে বদনাম করবে না? আর ওরা বদনাম করলে আমার গাড়ির ব্যবসা চলবে? এই যে ফালতু কাম কাজ করে না, 2 টাকা বাঁচাবার লাগিয়া এরম এই অপবিশ্বাস। আচ্ছা, এই এখানে কি জানো না, এখানে তো কিছুই না। ওয়াইফাই কানেকশন আপাতত এই রাস্তায় নাই। ওয়াইফাই কানেকশন পরে দিব, মানে ঠিক আছে। আপনার এই বরিশালে যাত্রীর মতো ক্যাশ করে না, যাত্রীরা চায় ওয়াইফাই কানেকশন। আর ওয়াইফাই কানেকশন পাবো কোথায়? এই রাস্তায় ওয়াইফাই কানেকশন নাই, মানে রাস্তা অনুযায়ী কানেকশন। আমি রাস্তা পুরো আপগ্রেড করে লইছি, কিন্তু রাস্তা দিয়ে একটু ভাঙ্গা ওই যে মাঝখানে। বাট এই যে ভাঙ্গার কথা কইছি, মনে পড়ছে এই যে এই প্যাঁচগোছ যে দেখতে আসি, এত পুরো এককালে ভাঙ্গার ওই যে এক্সপ্রেসওয়ের মতো। ভাঙ্গা বলতে রাস্তা ভাঙ্গা না, রাস্তার নাম ভাঙ্গা। বাংলাদেশে এক জায়গায় ভাঙ্গা রাস্তা আছে, মানে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। হ্যাঁ এইরকম এককালে প্যাঁচগোছ কি সুন্দর যে করছে, দেখলে মনে হয় ইউরোপ। এই প্যাঁচগোছ দেখে এই বাংলাদেশের এই ভাঙ্গার কথা মনে পড়ে গেলে, আর মনে পড়ে গেলে যে কত উন্নত হয়েছে এই বরিশাল। এবং শেখ হাসিনা মেলা কাম করছে। যাই কন পলাই গেছে, দাপড়াই দিয়েছে জনগণ, হ্যাঁ আলাদা ব্যাপার, কিন্তু শেখ হাসিনা কিন্তু মেলা কাম করছে। এই যে আমার গাড়ির লুক আর এই যে রাস্তা, মানে একালে অস্থির অবস্থা। যাই হোক, এই যেটা কইতেছিলাম যে এই ইউরোপের রাস্তাঘাট দেখলে আমাকে ওই বরিশালের লাইনের ওই ভাঙ্গা পর্যন্ত বা হেয়ার পরও যে মেলা দূর ভালো রাস্তা টাস্তা করছে, এই মনে পড়ে খালি যে আমাকে দেশও তো এর কম উন্নত না, মেলা উন্নত। হুলুস্থুল অবস্থা। ওই লাগাই দিস না, ওরা আবার লাগাই দিস না। এখানে কিন্তু লাগাই দিলে ওই বাংলাদেশের নাম করতে পারবি না যে দিছি লাগাই, হাতে কি হয়েছে, একটা গ্লাসের দাম লই জানে। লাগাই দিলে কিন্তু $1000 লাখ ডলার জরিমানা দেওয়া লাগবে। আর এদিকে ওদিকে আশেপাশেও লাগাই দিস না, আমার গাড়িটার মারা দিয়ে দিস না। তুই রিপন মেয়ে আর সাকিব ভাই যে গাড়িতে আছে, হ্যাঁ গাড়ি মানে ভালো চলবে আশা করুন যায় না, কিন্তু এরপরও আশা রাখতে হইবে আর কি। যেহেতু মস্তায় ড্রাইভার পাইছি, সাকিব ভাইরে $200 দিয়ে ভাড়া করছি, আর রিপন মেয়ার মধ্যে তৈরি $500। ওই দেখেন ওই হ্যাঁ অনেক লাগাই দিতে আছে বেড়া। এই লাখ ডলারের গাড়ি যদি হ্যাঁ লাগাই দেস, তো এই কলজেটা ভাঙ্গে যায় না। কয়টা ভাড়া দেবে ওরা? এই রিপন মেয়ে একটা মানুষের জাতো না ড্রাইভার হিসেবে। গ্লাস মেলাস খোলা, সব দরজা মরজা খোলা, সব এসি মেসি সব বাইরে যেতে আছে না। এসি মেসি সব গেছে তখন বাইরে, এসি রয়ে গেছে রাস্তায় তো একটা যাত্রীও নাই যে কারে উড়াম। ওই যে 50টা সিট আমার গাড়িতে, আমার মাত্র 39টা সিট। এই যে 11টা সিটের $220, আমার দেবে কেটা? এটা তো পুরোই লস আমার। রিপন ভাইয়া, ওই যে রাস্তায় যদি তুমি কেউ পাও, ওই যে যাত্রী মাত্রী 2-1 জন উড়াই লইও, ঠিক আছে, সমস্যা হইবে না। ও ম্যানেজ করা যাইবে না, যাত্রীকে কিছু একটা কইয়ে ম্যানেজ করা যাইবে না।
এসি আছে ফুল 24.5 ডিগ্রিতে, একটা হুলস্থুল অবস্থা। গাড়ির লুক দেখছেন, গাড়ির মানে একটা কলজে ঠান্ডা হয়ে যাওয়া গাড়ি আসলেই। মানে আমার দ্বারা কিন্তু ডাবল ডেকার আছে, আর সে দামি দামি গাড়ি আছে, মেলা দামি গাড়ি আছে, কিন্তু এই গাড়িটার লুকটাই একটা মানে মার্সিডিজ বেঞ্জ বলতেই একটা আবেগ ইমোশন, যে একটা ব্যাপার আছে না, যে টান দেখছেন, হুট করে টান মারছে, আবার হুট করে টান মাইরে উঠে গেছে। হ্যাঁ মানে কি কমু না কমু, ও সবাই ওভারটেক করে যে চলে যেতেছি, মানে কেউ পারতে আছে আমার লাগে। ওই যে কালাগাড়ি বিএমডব্লিউ মাবলু সব ওভারটেক করে 100-র উপরে টান উঠে গেছে মানে। কিন্তু এই রাস্তাঘাট কিন্তু আবার বরিশালের না, যে টিলা মিলা নাই বরিশালের রাস্তায়, খালি ধান খেত, কচু খেতে, এইসব খেত। বরিশালের আবার একটু কচু বেশি খাই, লেগে কচু খেতে হয় সবারই বাড়ির আশেপাশে বা রাস্তার আশেপাশে। আরে মানে ভালোই লাগতেছে, মানে গাড়িও নতুন, ড্রাইভার রিপন মেয়া, আবার সাকিব খান হয়েছে। মানে চিন্তা করেন আমি কি জিনিস, সাকিব খান রে পর্যন্ত আমি রেখে দিছি, হেল্পার রেখে দিছি। দেশের নাম্বার 1 মেগা স্টার সুপারস্টার কিং খান, সায়েদ আবদুল্লাহ সাকিব খান, মাসুদ রানা সাকিব খান, ওর নাম কইলেই গাড়িটা এখানে মানে রিপন মেয়ার লাগাইতে। রিপন মেয়ার যেন সাকিব খানের লগে কি একটা মানে শত্রুতাই আছে। সাকিব খানের নাম কইলেই রিপন মেয়া গাড়িটা এখানায় ওখানে লাগাইতে পথ করে আগুন জ্বলে যায়। সামনের ওই গাড়িটাও তো মেলা ভালো, ওটা মনে হয় স্ক্যানিয়া। হ্যাঁ ওই যে স্ক্যানিয়াই দেখায়। যাই হোক, স্ক্যানিয়া আমার দ্বারা কোনো গাড়ি না, দেখতে ভালো থাকতে পারে মোটর সিয়া ওইটাও, কিন্তু মোর গাড়ি ও অস্থির গাড়ি। ওই যে আবার লিস্ট সামনে ও স্ক্যানিয়ারে কোন সময় পাড়া দিয়ে পিছিয়ে হেলাই দিব, মানে চলে কততে, সর্বোচ্চ 60-65-তে চলে। ওই স্ক্যানিয়ার তো এখনই দড়ি দিতে আছি, ওরে খাই দিমু যখন তখন। রিপন মেয়া ও কি ওদের টান দিয়ে বাইরেই গেলে? হ্যাঁ রিপন ভাই ওরা ধরতো ও আগে যায় কেমনে? ও আগে যাই কি দুইটা যাত্রী উড়াইবে নি? ও যাত্রী উড়াই দেওয়া যাইবে না। মরা হয়েছে দিশারি পরিবহনের নান, ওই বিভিন্ন জায়গা যাত্রী উড়াবো, দিশারি পরিবহন, VIP 27 গাড়ি, এগুলো মতো মোরা বিভিন্ন জায়গা যাত্রী উড়াই দেবে। তো ও যদি আগে যায় তো ও তো সব যাত্রী উড়াই এলাই দেবে। তোমরা পামু কিছু এই যাই, এই দেয় নাই কেমনে ওরে ছাড়াই যাইতে দে। হ্যাঁ পাশায় লাগাই দিয়েছিল প্রায় পুতপুত করে বাতি দিয়ে ডিপার মারতে আছে। এই যাই রিপার মেয়া কীভাবে ওভারটেক করে গেল ওরে, এটা আমরা প্রথমেই দেখাইছিলাম। গাড়িটা কিন্তু মেলা সুন্দর, আর ওরা যে ওভারটেক করলাম এই সিনটা কিন্তু একালে কইল যে লেগে গেছে আমার। রিপন মেয়ার এর লেগেই আমি এই যে আবার পাশা একটু লাগাইয়াও দিয়েছি, হালার পালায় কোনো কিছু না লাগাইয়া চালাইতে পারেন। এই যে কি সুন্দর গাড়িটা আমার, দেখলেই ভাল লাগে। স্টেশনের খুব কাছাকাছি চলে আইছি, এখন যাত্রী নামাই দিয়ে এরপর একটা রং চা খামু, একটা বিড়িও খামু। ডক সুন্দরভাবে ঢুকে যা, যাত্রীকে নামাই দে, ভালোই প্যারা দিয়ে আনসাস হইতে কই ওই ও ওখানে উড়াইয়া না দিতে পারলে ওর ভালোই লাগে না। এই হস্তার ড্রাইভার আর কি, হস্তার ড্রাইভার হইলে যাওয়ায়। যাই হোক ওই যে ওই নীলে দাগ ওখানে নিয়ে গাড়িটা প্যাক করে কালে একটা দিতে হইবে, থামাই দিতে হইবে, থামাই দিয়ে এরপর রিপন মেয়ার উদ্দেশ্যে আমি আমার জায়গায় যেখানে বাড়ি চলে যাবো। বাড়ি এই সাকিব ভাই এই 200 টাকা দিছে, রিপন এই 700 টাকা ল, তুই 500 রাখিস, সাকিব ভাই এই 200 দিস। হারা দিন এলবারই করতে মেলা কাম, এই দরজা মরজা খুলে দিচ্ছে সব, যাত্রী নামিয়ে গেছে, পেমেন্ট ভালো।